আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম। আজ রান্না করে দেখাবো রুই মাছ ভুনা। আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমি 5 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে এভাবে কেটে কেটে নিয়েছি মাছ দিয়ে, কারণ একটু বড় মাছ হলে মাছ হলে ভালো লাগে না, ভেতরটা মনে হয় একটু কাঁচা কাঁচা রয়ে গেছে, তাই আমি এভাবেই করে কাটি যাতে ভেতরটা একটু ভাজা হয়ে আসে। আপনারা যে যার মতো করে কাটতে পারেন। তো দিয়ে দিলাম সামান্য হলুদ আর লবণ, দিয়ে মাখিয়ে নেব। এই তো চুলায় কড়াই বসিয়ে দিলাম। গরম হয়ে আসার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। তো এখন বোনার জন্য মশলা তুলে নেব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে গলিয়ে নেব। এদিকে কড়াইতে আগের তেল আছে, তাই আর তেল দিলাম না। দিয়ে দিলাম রসুন বাটা। রসুনকে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নেব, কারণ মাছের তরকারি পেঁয়াজটা আর মশলাটুকু ভালো মতো যদি কষানো হয় না, ভালো করে পেঁয়াজ যদি ভাজা না যায়, তবে স্মেলটা ভালো আসে না এবং খেতেও ভালো লাগে না। কিন্তু মাংস হলে অনেকটা মাংসের সাথেই কষিয়ে বা ভেজে আসে, কিন্তু মাছের ক্ষেত্রে আলাদা। দিয়ে দিলাম মশলা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। আবার নেড়ে চেড়ে দিয়ে ভালো মতো মশলাকে কষিয়ে নেব।
এখন দিয়ে দেব মাছ, সাথে একটু পানি দিয়ে দেব, দিয়ে মাছটাকে নেড়ে চেড়ে দিয়ে 5 মিনিট জাল করব। এই তো মাছের পানিটা শুকিয়ে গেছে, আমি নামিয়ে নেব। এই ছিল আজকের রুই মাছের বোনা রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। ওকে, আল্লাহ হাফিজ।